আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করতেছি, গরুর মাংস রান্না করব। পেঁয়াজ, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, একটু পানি পানি করে বাটা হয়েছে আর কি। লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। গরুর মাংস একটু ঝাল বেশি হলে মজা হয়, এর জন্য একটু পরিমাণ বেশি দিয়ে। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি এলাচি দিয়ে দিলাম। যেহেতু আমি আলাদা একটা মশলার গুঁড়া বানিয়ে রেখেছি, ওটা পরে দিব। সরষের তেল দিয়ে দিলাম, খাঁটি সরষের তেল। এবার চুলার আগুনটা দিয়ে দিলাম, রান্না বসাই দিচ্ছি। রান্না করতে করতে কয়টা বাজে কি জানি, অনেক টাইম হয়ে গেছে। এখানে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে রাস্তা একদম রাস্তাঘাট পানিতে ভরে গেছে। মানে তারপরে তো পানিতে এত ভরা রাস্তাঘাট, বৃষ্টি প্রচুর হচ্ছে কিন্তু গরম কমে নাই। এত গরম, মানে গরমের কথা কি বলে, ভাবসা ভাবসা একটা গরম আসতেছে। এই ভাবসা গরমে প্রতিটা ঘরে ঘরে মানুষ অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি। যেমন গরম তেমন বৃষ্টি হচ্ছে। আলুগুলো দিয়ে দিলাম, মাংস কষানো হয়ে গেছে। আলু দিয়ে এখন একটু জল দিয়ে উঠায় ফেলবো। এখানে করলাও বসাই দিলাম, করলার ভিতরে রসুন বাগার দিব, করলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু বেশি করে, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখানে করলাটা আমি ঢাকবো না, করলাটা ঢাকলে তিতা হয়ে যায় আর প্রচুর পানি বের হয়। এভাবেই না ঢাইকেই ভাজি করলে সবুজ সবুজ কালারটা থাকে, দেখতেও সুন্দর লাগে আর এত তিতা লাগে না, তিতার ভাবটা একটু কম আসে। ঢাইকে রান্না করলে প্রচুর পানি বের হয়, কালো হয়ে যায় আর তিতা লাগে, প্রচুর তিতা লাগে। আমি করলা কখনো ঢাইকে রান্না করি না। করলাটা হয়ে গেছে। যে আমি অনেক ধরনের মশলা মিলে এটা বানায় রাখছিলাম, এটা একটা সিক্রেট মশলা। তো এই মশলার রেসিপিটা পরে একদিন দেখাবো। আমার গরুর মাংসটা হয়ে গেছে, এখন পোলাওটা বসাই দেব। পোলাওর জন্য সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করবো না, পেঁয়াজ একটু সেদ্ধ হলে চালটা ভাজবে। চালটা আমি ধুয়ে একটু ভিজায় রাখছিলাম, মানে পাটি ধরা দিয়ে রাখছিলাম, ওইটাই ভিজা রয়েছে। পোলাওটা একটু আগে 10-15 মিনিট যদি একটু ধুয়ে রাখা যায় তাহলে পোলাওটা ঝরঝরে হয়। দুধ দিয়ে দিলাম, গরম গরম দুধ দিয়ে দিলাম, গরম পানির সাথে দুধ দিয়া পোলাও রান্না। পোলাওটা অনেক স্বাদও লাগে আর গান আসে প্রচুর। তো পোলাও হয়ে গেছে, এখন একটু ঘি দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলে গ্রানটা আরো ভালো আসবে। বেরেস্তা করে রাখছিলাম, আগেই করা ছিল এটা। এখানে মেয়ের বাবার জন্য ভাত রান্না করছি, সে পোলাও খাবে না, করলা ভাজি দিয়ে আর গোস্ত দিয়ে ভাত খাবে। তো পোলাওগুলো এখন পরিবেশন করে আপনাকে দেখ। তো হয়ে গেল আজকে আমার রান্না। আর এটা হচ্ছে গিয়ে জবা ফুল, সত্যিকার জবা ফুল। এই যে কলি ফুটছে, এটা আস্তে আস্তে ফুটে যাবে। এটা কলি ছিল, এটা ফুটে গেছে। আর এটা হচ্ছে গিয়া এমনি কাগজের ফুল, এটা হচ্ছে সত্যিকার জবা ফুল গাছ। এই যে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।